ফিল্মি কায়দায় অপহরণ করতে গিয়ে পুলিশের জালে 5 অপহরণকারী। বীরভূম খয়রাশোল থানা এলাকার ঘটনা। শনিবার অপহরণকারীদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের দুদিনের পুলিশি হেফাজত দেয়। শুক্রবার পাঁচটা এলাকায় বাজার করতে যান ব্যবসায়িক দম্পতি। স্ত্রীকে এক জায়গাতে রেখেই বাজার করছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, আচমকা একটি 4 চাকার গাড়ি এসে দাঁড়ায় বাজারে। সেই গাড়ি থেকে নামে 5 জন। তারাই জোর জবরদস্তি ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ। এরপর 50 লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ব্যবসায়ী স্ত্রীর কাছে ফোন যায়। এরপর খবর পেয়ে গাড়িসহ 5 অপহরণকারীকে হাতে নাতে পাকড়াও করে খয়রাশোল থানার পুলিশ। জয় সরকার তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পাঁজরা মোড়ে দাঁড়ায় এবং পাঁজরা মোড়ে তার স্ত্রীকে দাঁড় করিয়ে সে নিজে পাঁজরা বাজারে যায়। তার নিজের জিনিসপত্র কেনাকাটি আবিজাবির জন্য সে বাজারে যায় এবং সেই সময় বেশ কিছু লোক জয় সরকারকে অপহরণ করে সেই বাজার থেকে এবং তার মোটরসাইকেলটিও তারা নিয়ে নেয় এবং অপহরণ করে তারপরে খবর দেওয়া হয় তার স্ত্রীকে যে জয় সরকারকে অপহরণ করা হয়েছে এবং 50 লক্ষ টাকা দাবি করে মুক্তিপণ চায় এবং হুমকিও দেওয়া হয় যে যদি এই 50 লক্ষ টাকা না দিতে পারে তাহলে তার স্বামীর কাটা মুন্ডু রেলগেটে পড়ে থাকবে বলে হুমকি দেওয়া হয়। আরও অভিযোগ, অপহরণকারীদের মধ্যে রয়েছে দুর্গাপুরের বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে পুলিশ আধিকারিক বলে পরিচয় দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে খয়রাশোল থানার পুলিশ। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যবসায়ের যোগসাজশ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে তারা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।